শাবান মাস হলো রমাদানের আগের মাস। শাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণ গণনা শুরু হওয়া। শাবান মাস শুরু হয়ে গেলে আর 28 দিন আছে, 27 দিন আছে, এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের আগমনী বার্তাবাহক এই যে মাসটা শুরু হয়েছে, এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে, বলবো সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে, শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো শাবান তিনি রোজা রাখতেন। তো এই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। এই জন্য আমি বলি, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস। সে শাবান মাস শুরু হয়ে গেছে, আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে, বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না, যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো, আমার ডিউটি আছে, স্কুল আছে, পড়ালেখা আছে, কাজকাম আছে। তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার। যারা রোজা রাখতে ভয় পায়, একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী, হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিসের রোগী, তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না, তাদের কথা ভিন্ন। ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয় তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের, কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসই করতে পারি না। আপনি যদি টানা 10 দিন 20 দিন রোজা রাখেন, আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার, তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য একটা বেশ তৃপ্তিদায়ক, আনন্দদায়ক এবং মজার একটা ইবাদতে পরিণত হয়েছে। ভাইরা আমার, এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে, তাই না? না খায়া থাকতে বলে ডাক্তাররা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার বিধান আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন, এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী, আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো জমে যায়, এগুলো যে গলা দরকার, এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার। এটা ডাক্তাররা বলার পরে আমরা এখন এটার গুরুত্ব বুঝি, যে লম্বা সময় না খায় থাকলে আমাদের এই চর্বিগুলো বার্ন হয়, ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয়। আমি এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা হাইব্রিড গাড়ির মতো সৃষ্টি করেছেন। হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না, ব্যাটারিতেও চলে, তেলেও চলে, ব্যাটারিতেও চলে, তেলেও চলে। যখন ব্যাটারির চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে, আবার তেলেও চলে। অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে, আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি, মেদ এই যে জমে থাকে, এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরে ব্যবস্থা আছে। আমার বাহির থেকে খাবার দিয়েও চলি, আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি। তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয়, সাময়িক কষ্ট, কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেদ, চর্বিগুলো গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, আর মাসে 3টা রোজা, চন্দ্র মাসে 13, 14, 15 এই রোজাগুলো নিয়মিত রাখতেন। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাওয়ালে 6টা রোজা রাখতেন, আর রমজান তো পুরাটাই রোজার মাস। তো আমরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অনেকেই আছি গোটা শাবানে একটা রোজা রাখার তৌফিক আমাদের হয় না, আমরা অপেক্ষায় আছি রমজান আসলে তখন রোজা রাখবো। রমজানের রোজা তো আপনি রাখবেনই, রমজানের আগে থেকে আপনি রোজা রাখবেন। কেন রমজানের আগে থেকে রোজা রাখবেন? শাবান মাসে কেন রোজা রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অত্যন্ত স্নেহভাজন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অনেক বেশি আমি নফল রোজা রাখতে দেখি, কারণ কি? আপনি অন্য কোনো সময় এত বেশি নফল রোজা রাখেন না। মুহররম মাসে নফল রোজা অনেক রাখার ফজিলতের কথা আছে, কিন্তু এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখছেন দেখে ওই সাহাবী জিজ্ঞাসা করেছেন, আপনি কেন রাখেন? তিনি 2টা কারণ বলেছেন। কয়টা কারণ? 2টা। তার একটা হলো, তিনি বলেছেন, প্রথম কারণ হলো শাবান মাসের আগের মাসটা হলো রজব মাস, আর শাবান মাসের পরের মাস যেটা আসতেছে সেটা হলো রমজান মাস। পরের মাসটা রমজান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, ওটার কথা তো বলাই বাহুল্য, ইবাদতের মাস। এই জন্য সে মাসে সবাই টুকটাক ইবাদতের চেষ্টা করে।
আর শাবানের আগের মাসটা রজব মাস, এটা হলো সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের একটা হওয়ার কারণে ওই মাসেও মানুষ টুকটাক ভালো কাজ করার চেষ্টা করে। কিন্তু মাঝে পড়ে এই যে শাবান মাসটা, এই মাসটাতে মানুষ নেকামল করতে পারে না, এই মাসটাতে মানুষ ভালো কাজ করতে পারে না, এই মাসটাতে মানুষ অনেকেই তারা গাফেল থাকে। আমি চাই যে এই মাসে যেহেতু কেউ ইবাদত বন্দেগী করার প্রতি খুব একটা আগ্রহ দেখায় না, মনোযোগ দেখায় না, তো আমি যেন এই মাসে একটু ভালো করে আগ্রহ করে ইবাদত বন্দেগী করে নেকামল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে অবহেলিত সময় যখন কেউ করে না তখন করার একটা গুরুত্ব আছে। যেমন ভোর রাতে সবাই ঘুমায় থাকে, তখন দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে অনেক বেশি মর্যাদা পাওয়া যায়। একটা রিকশাওয়ালাকে অনেকে সালাম দেন না, রিকশাওয়ালা মনে করে, বা অশিক্ষিত মানুষকে, একজন সামাজিক দিনমজুরকে, শ্রমিককে অনেকে সালাম দিতে চায় না। এই জন্য আপনি যদি আগ বেড়ে তারে সালাম দেন তাহলে এক্সট্রা সওয়াব পাবেন, যেহেতু অবহেলিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবহেলিত মাস হওয়ার কারণে এই মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন। 1 2 নম্বর কারণ হলো তিনি বলেছেন বান্দার আমলনামা প্রাত্যহিক ভাবে ফেরেশতারা পেশ করেন সকাল এবং সন্ধ্যায়, আর সাপ্তাহিক ভাবে সোম বৃহস্পতিবার, আর বাৎসরিক ভাবে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থিত করা হয়, রিপোর্ট দেওয়া হয়, বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান মাসে। তিনি বলেছেন আমার রিপোর্ট যখন ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থাপন করেন ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। ভাইরা আমার, আপনি কোন কোম্পানিতে জব করেন, চাকরি করেন, আপনি কাজ করছেন খুব সিরিয়াস মুডে, এই টাইমে আপনার বস মালিক এসে দেখে গেছে, আপনার কাছে ভালো লাগবে না? যে আমি সিরিয়াস মুডে কাজ করছি, এই টাইমে উনি দেখে গেছেন, আমার প্রতি সুধারণা তৈরি হবে, আপনার কাছে ভালো লাগবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন আমার আমলনামা যখন আল্লাহর কাছে বার্ষিক রিপোর্ট যখন উপস্থাপন করা হয় ওই টাইমটাতে আমি রোজা অবস্থায় থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আমি আশা বেশি করতে পারি, তিনি আমাকে ইবাদতরত অবস্থায় আমার আমলনামার দিকে নজর দিবেন, তখন আমি আল্লাহর করুণা পাবো। এই জন্য তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন। ভাইরা আমার, এছাড়াও আরো 2টা এডিশনাল কারণ আছে, সুবিধা আছে রোজা রাখার। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ফরজ নামাজগুলোর আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না? যেমন যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এরকম নামাজের আগে পরে, ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে না? এটা হলো ফরজ যে মূল ইবাদত, এটা রিহার্সেল, এটার প্রস্তুতি, এটার পরিপূরক। কোন ক্ষেত্রে যদি ফরজের ঘাটতি হয় আল্লাহ তাআলা নফল দিয়ে পরিপূর্ণ করেন। রমজান হলো ফরজ রোজার মাস, 30 রোজা বা পুরো মাসের রোজা রাখা ফরজ। নামাজের যেরকম আগে পরে সুন্নত নামাজের ভার্সন, সুন্নত ভার্সন আছে, সুন্নত অপশন আছে, রোজার ক্ষেত্রেও সুন্নাহ রোজার ভার্সন, ফরজ রোজার ভার্সনটা তো রমজান মাস, আর তার আগে এবং পরে, রমজানের আগে হলো শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, আর রমজানের পরে হলো শাওয়ালের 6টা রোজা রাখা। এটা হলো নামাজের আগে পরে সুন্নত নামাজ যেরকম আছে, রোজারও আগে পরে, সিয়ামেরও আগে পরে নফল রোজার, সুন্নত রোজার ব্যবস্থা ইসলামে আছে। অতএব এই সুন্নতগুলো আমাদের গুরুত্বের সাথে রাখা দরকার। অনেক মানুষ আছেন যে জীবনে শাবানের রোজা হিসাবে 2 4 5টা রোজা রাখার তৌফিক হয় নাই, জানেনই না, আছে না নাই? আজকের এই মজলিস থেকে আমরা আসুন এই জিনিসটা জেনে আমল করার প্রতিজ্ঞা করে নিয়ে যাই যে শাবান মাসের অবশিষ্ট দিনগুলোতে আমরা 2 4টে হলে নফল রোজা রাখবো। যত পরিশ্রম করি, যত কষ্টই করি, আলহামদুলিল্লাহ এখনো দিন ছোট, অনেক বেশি গরমও পড়ে এমন না, আমরা চাইলে রোজা রাখা অনেক কঠিন কিছু হবে না। এমনকি যদি আপনার অনেক হার্ড জব করতে হয়, তো আপনি যে দিনগুলোতে ছুটি আছে ওই দিনটা অন্তত নফল রোজা রাখেন। মা বোনরা চাইলে তো প্রতিদিনই করতে পারেন, কারণ তাদের ম্যাক্সিমাম বাসার বাড়িতে অবস্থান করেন, আর পুরুষরা যারা আছেন তারাও চাইলে করতে পারেন। আমরা ইনশাল্লাহ শাবানের রোজা রাখবো তো ইনশাল্লাহ। শাবান মাসে নফল রোজা বেশি রাখার আরেকটা উপকারিতা হলো, হঠাৎ করে অনেকে যারা রোজা রাখতে অভ্যস্ত না, রমজানের ফরজ রোজা যদি হয় তো ফরজ রোজা রাখতেই হবে, গুনাহ হবে না রাখলে, হারাম হবে না রাখলে, রাখতেই হবে বাধ্যতামূলক। তো হঠাৎ করে রোজা শুরু করে দিলে সারা বছরের যে একটা শিডিউল থাকে, সারা বছরের খাবারের যে একটা অভ্যাস থাকে, ওইটা চেঞ্জ হওয়ার পর হঠাৎ করে রোজা শুরু করলে অনেক অসুস্থ হয়ে যায়, অনেকে পেট খারাপ হয়ে যায়, অনেকে জ্বর হয়ে যায়, দেখবেন রমজানের 2 4 দিন যাওয়ার পর। এর একটা বড় কারণ হলো যে তার হঠাৎ করে তার খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, দুপুরের খাবার বন্ধ হয়ে গেছে, রাতের খাবার সে আগে খাচ্ছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে, ভোর রাতে খাওয়ার অভ্যাস নাই। তো এই অভ্যাস পরিবর্তন হওয়ার কারণে একটু শরীরটাকে শুট করতে সময় লাগে। এই জন্য শাবান থেকে যদি আপনি 1টা 2টা ভাঙতি রোজা, সপ্তাহে 1টা 2টা করে রোজা রাখেন,
আস্তে আস্তে আপনার অভ্যাসটা গড়ে উঠবে, তখন রমজান রোজা রাখাটা সহজ হবে। অতএব আমরা শাবানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা শাবানের রোজা সম্পর্কে অনেকে জানি না। শাবানের রোজা কিন্তু একটা দুইটা না, যত বেশি সম্ভব 2টা 4টা 6টা 8টা 10টা যতটুকু পারেন বেশি বেশি করে রাখবেন। এবং শুরুর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাখতেন, শুরুর দিকে, যে এখন যে সময়গুলো যাচ্ছে এখন চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। খুব কঠিন কিছু না ভাই, খুব কঠিন কিছু না। আপনার চেষ্টা করলেই কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা হলো শাবান মাসের আমল। আল্লাহ আমাদের সবাইকে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। এই রোজাটা রমজানের প্রস্তুতির অংশ, রমজানের প্রস্তুতির অংশ। সবাই রাখবো তো ইনশাআল্লাহ।